হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ যে পরিমাণে গরম পড়েছে পুরো নাজেহাল অবস্থা। সকাল 8টা বাজে, দেখে যেন মনে হচ্ছে বেলা 12টা-1টা বাজে। কী আর করব, সকালবেলা করে স্নানটা করে নিচ্ছি, এত গরমে আর থাকতে পারছি না। মোটরটা চালিয়ে নিয়ে আমি ভাই সবাই মিলে স্নান করে নিয়েছি। সঙ্গে দেখো মাসির মেয়ে বুনু, সেও কিন্তু স্নান করে নিয়েছে। তারপরে আমরা তিনজনে মিলে বসে বসে একটু গল্প করছিলাম। আর আমাদের সাথে ছিল এই দলটা, এটাও কিন্তু আমাদের গল্পে সামিল দিচ্ছিল, কিন্তু এ তো কথা বলতে পারে না। তো আমরা যেটা বলছিলাম সেটা এর সামনেই সব গল্প শেয়ার করছিলাম। তো তারপরে আর কি করব বুঝতে পারছিলাম না। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেল, আর ওই দিক থেকে সবাই ডাকছিল খাওয়ার জন্য। খেতে চলে গেলাম। আর এই দেখো এখানে কি রয়েছে, দেখো আলু ভাজা, আর দেখো সঙ্গে রয়েছে ডাল। তোমরা কেউ কিন্তু আবার এটাকে আমের চাটনি ভেবো না, এটা ডাল। এই জায়গাকার জলে আয়রন বলে এই ডালগুলো সেদ্ধ হয় না। তো কী আর করবো, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এদিকে দেখো বুনু খাচ্ছে, ওইদিকে মা ভাইকে খাইয়ে দিচ্ছে, এদিকে দিদা খাচ্ছে, ওইদিকে মাসি কাজ করছে। আর তারপরে দেখো ওরা সবাই যেই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়াটা শুরু করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা দেখি গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে আম মাখা করছে। এই দেখো কত সুন্দর বড় বড় আম। এই আমটাকে এই মেশিনের মাধ্যমে ভালো করে ঝিরিঝিরি করে কেটে তারপরে লঙ্কা এর সঙ্গে দেবে। যেহেতু গরম পড়েছে তার জন্য বলেছি বেশি লঙ্কা না দিতে, অল্প লঙ্কা, মানে একটা লঙ্কা। আর এই লঙ্কাটা খুব ঝাল, সেই জন্য একটাই দিয়েছে। তাই দেখো বাটি করে ভাইয়ের জন্য সরিয়ে রাখলো। আর এদিকে আমার, বুনুর আর মা তিনজনের জন্য ফার্স্টে মা ভাগ করছিল। তো ভাবলাম থাক, আর ভাগ করতে হবে না, একসাথেই খাই। তো তারপরে দেখো আমি আমার মতো খাওয়া শুরু করে দিলাম। আর এদিকে ভাইও কিন্তু মুখের মধ্যে দিয়ে দিল। ভাইকে বললাম কেমন, ভাই বললো খুব সুন্দর। তারপরে দেখো এই যে মাও মুখের মধ্যে দিয়ে দিল। আর এই যে বুনু কিন্তু খাওয়া শুরু করে দিল। তো মাকে বললাম মা কেমন হয়েছে, মা বললো খুবই ভালো হয়েছে সত্যি। তো তারপর আমরা সবাই মিলে আম মাখাটা খেয়ে নিলাম। আর এই যে আমি দেখো লেবু পাতাটা সবার ফার্স্টে দিয়ে বনি করছি, মানে লেবু পাতার মধ্যে যে আমটা লেগে রয়েছে এটা আমার খেতে খুব ভালো লাগে। তো সেটা ফার্স্টে মুখে দিয়ে আমি খাওয়াটা শুরু করে দিলাম, দারুণ হয়েছে। তারপরে শুয়ে আছি দুপুরবেলা করে, এত রোদ্রের মধ্যে আর কোথায় যাব, একটু শুয়ে ঘুমিয়ে নিচ্ছি। আর বুনু গেছি স্কুলে, আর ভাই পাশের রুমে শুয়ে আছে। তো আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি কিন্তু এখন ঘুমিয়ে নিচ্ছি, আর পাখাটাও আমি চালিয়ে দিয়েছি। তারপরে নিশ্চিন্তে চোখ দুটো বন্ধ করে আমি ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হতে গেল। তাড়াতাড়ি করে আমি রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এই রুমটা এখনো পর্যন্ত কেউ ঝাড় দেয়নি। তো ভাইকে বললাম, ভাই তুই একটু চুপচাপ বস আর জামাটা খুলে বস। যেহেতু ও জামা খুলতে চায় না, সেই জন্য কিন্তু জোর করে জামা খুলে দিয়েছি। তারপরে দেখো পাশের রুমটাতে গিয়েও আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধ্যা লেগে যাবে। আর যেহেতু ঘুমিয়েছিলাম, বিছানাটা পুরো অগোছালো হয়েছিল, সেই জন্য বিছানাটাও সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে বিছানাটা গোছাতে গোছাতে মনে করছি যে এত গরমে তাহলে বাড়ি যাব কী করে। তো ভাবতে ভাবতে কাজটা করছিলাম। আর তার পাশের রুমটাতেও দেখো আমি সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এত গরমের মধ্যে কোনো কাজই করতে ভালো লাগে না, তাও ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, কারণ আমরা তো বাড়ি যাব। আর এই যে এখানে কিন্তু বেশিরভাগ সব জামা কাপড় রয়েছে, সব আমারই জামা কাপড়। তো সেগুলো আমি ভাঁজ করে উপরে রেখে দিলাম। উপরে রেখে এই যে কাঁথাটাও দেখো কেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাও ভাঁজ করে নিলাম। তারপরে উঠে পড়লাম আমি খাটের ওপরে উঠে আমি পুরো বালিশ কাঁথা সব একদিকে পরপর করে উঁচু করে সাজিয়ে রাখলাম। আর এই ব্যাগটার মধ্যে কী আছে জানি না। তো তারপরে এই ব্যাগের ওপরে পুতুলটাকে বসিয়ে দিলাম। তারপরে বিছানার চাদরটা সুন্দর করে একটু টানটুন করে, মানে টানাটানি করে ঠিক করে দিলাম। ভেবো না যেন যে এইখানে আমি
এই বিছানার চাদরটা ছিঁড়ে ফেলেছি, এটা কিন্তু সোজা করলাম। তো তারপরে প্যান্টটাও গুছিয়ে রাখলাম। আর এই দেখো, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছি, এত গরম। ঘরে 2টো পাখা চলছে, তবুও কিন্তু আমার গরম আর কমছে না। আর এই গরমে কী আর করব, আমার তো ঠান্ডা গরম লেগেই গেছে, গরম পড়েছে বলে কথা। তারপর আমি একটুখানি মাঝরাতে হাঁটতে চলে আসলাম খেলা দেখতে। দেখো সবাই কত সুন্দর খেলা করছে, এখানে কিন্তু মহিলারা খেলা করছে। তো এখানে কিন্তু খুব সুন্দর লাগছিল খেলাগুলো দেখতে। আর এটাকে বলা হয় গদি খেলা। সব বউরা মিলে এখানে গদি খেলা করছে। তো তারপর আমি খেলা টেলা দেখতে দেখতে মনে পড়লো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই। বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এই দেখো চাউমিনটা আমি এখন রান্না করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, চাউমিন রান্না করে তারপরে দেখাচ্ছি তোমাদের, চলো। তো তারপরে এই যে আমার চাউমিন রান্নাটা হয়ে গেছে, দেখো পুরো খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। আলু আর পেঁয়াজ দিয়ে মানে সিম্পলভাবে করেছিলাম। বুনুরও খুব পছন্দ হয়েছে, আর ভাইয়ের তো সত্যি খুব পছন্দ হয়েছিল। তো তারপরে আমিও একটু মুখের মধ্যে দিয়ে দিলাম যে দেখি সত্যিই কেমন হয়েছে। তো দেখলাম যে না, বেশ ভালোই লাগছে খেতে। তারপরে আমিও খেয়ে নিলাম, আর রাত্রেবেলা আমি ঘুমাতে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তোমাদের এই গরমে কার কেমন গরম লাগছে, আর তোমাদের জায়গাতে কত ডিগ্রি গরম পড়েছে সেটা কমেন্ট করতে ভুলবে না। বাই বাই।